এখন প্রথমে আমাদের জানার বিষয় হলো সাম্প্রদায়িকতা বিষয়টা কি। এটা অনেকেই বুঝেন না। আপনাদেরকে আপনাদের ভাষায় সহজ করে বুঝাই। নবীজি বলতেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান ক্বাতালা আলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন। নবীজি বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে কিনা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, যে কিনা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, যে কিনা সাম্প্রদায়িকতার উপর মৃত্যুবরণ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন প্রথমে আমাদের জানার বিষয় হলো সাম্প্রদায়িকতা বিষয়টা কি। এটা অনেকেই বুঝেন না। আপনাদেরকে আপনাদের ভাষায় সহজ করে বুঝাই। আপনি কোনো এক সম্প্রদায়ের মানুষ, আপনি আরেক সম্প্রদায়ের মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করা, এদের বিরোধিতা করা। অথবা আপনি কোনো এক ধর্মের মানুষ, আপনি আরেক ধর্মের মানুষকে আঘাত করা। অথবা আরো সহজে বললে, আপনি কোনো এক দেশের মানুষ বা এলাকার মানুষ, আপনি বরিশালের মানুষ, চাঁদপুরের মানুষ, নোয়াখালীর মানুষ, সিলেটের মানুষ, আপনি আরেক এলাকার মানুষকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, এটাকে সহজ ভাষায় বললে কি বলে? সাম্প্রদায়িকতা। তো সাম্প্রদায়িকতা ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে তোমরা সকলেই একজন মানুষের সন্তান, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ঠিক কিনা? আমরা সবাই কার সন্তান ভাই? আদম আলাইহিস সালামের সন্তান। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার শুরুতে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আবার সেই আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়ার মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং আমরা যেই যেই ধর্মের অন্তর্ভুক্ত হই না কেন, আপনি মুসলমান হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি যে কোনো ধর্মের মানুষ হন, আপনি যে কোনো দেশের মানুষ হন, আমাদের সকলের পরিচয় হলো একটা, আমরা হলাম আদমের সন্তান। ঠিক কিনা? সুতরাং এখন আপনি মুসলমান হয়ে কোনো হিন্দুর উপর আক্রমণ করতে পারবেন? আপনি মুসলমান হয়ে কোনো খ্রিস্টানদের গির্জায় আপনি হামলা করতে পারবেন? এটা করা যাবে না। এটাকে ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম বলে, তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে বিনা দরখাস্তে জন্ম দিয়েছেন, তুমি যে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছো, তুমি যদি কিয়ামত পর্যন্ত কোটি কোটি বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। ঠিক কি না?